আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আটার আলুর পরোটা। খেতে খুবই ভালো এবং নরম তুলতুলে, যে কেউ খেতে পারবে। চলুন দেখে নিই এর রেসিপিটি। প্রথমেই আমাদের লাগবে দুটো সিদ্ধ করে রাখা আলু, যে আলুকে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। আপনারা চাইলে হাতে করেও ম্যাশ করে নিতে পারেন, দুক্ষেত্রেই সুবিধাজনক। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আলুটা যেভাবে গ্রেট করবেন না কেন পুরোটা মিহি হতে হবে, একটুও দানা দানা থাকলে হবে না। তারপর একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে রসুন কুচি ও একটা কাঁচা লঙ্কা কুচি করে রাখা দিয়ে দেব। কাঁচা লঙ্কা ও রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না লাল লাল হয়ে যায়। লাল লাল হয়ে এলে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ এবং কুচি করে রাখা ক্যাপসিকাম দিয়ে আবারও ভেজে নেব। পুরোটা লাল লাল হয়ে আসতে হবে, একদম গোল্ডেন ব্রাউন ভেজে নিতে হবে অল্প তেলেই। তার মধ্যে স্ম্যাশ করে রাখা আলু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা ও গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। পুরোটা ভেজে নিতে হবে ভালোভাবে। আলুটা লাল লাল হয়ে এলে ভালোভাবে ভেজে নিতে হবে, তখনও লাল লাল হয়ে এলে ভালো করে নামিয়ে নিয়ে আটার আমি গোলা করে রেখেছিলাম আগে থেকেই, তার আটার রুটিটা বেলে তার মধ্যে আলুর পুরটা দিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে। ঠিক যেমনভাবে আমি এখানে মুড়ে নিচ্ছি আপনারাও এইভাবেই মুড়ে নেবেন। কোনো রকম দুটো রুটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর উপর থেকে হাতের চাপ দিয়ে গোল করে নেব। আপনারা চাইলে বেলনার সাহায্যেও গোল করে নিতে পারেন। ফ্রাইং প্যানে আবারও সামান্য তেল দিয়ে রুটিটা দিয়ে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিতে হবে, একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি আমাদের আটার আলুর পরোটা। খেতে এটা খুব ভালো হয়। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।